হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতবার আপনাদের দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনের কাজ। আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের কাজ। যদি আপনারা আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। আর না হলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে আসবেন। চলুন তাহলে শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ অপশন ইনসার্টের কাজ। তার আগে বলি, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা ডাবল ক্লিক করে আমাদের ফাইলটা ওপেন করে নিই। ওপেন করার পরে গতবার দেখিয়েছিলাম হোম অপশনের সবগুলো কাজ কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেভ করতে হয়, সবগুলো দেখিয়েছিলাম। যদি আপনারা হোম অপশনের আগের কাজগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে আসেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে সিরিয়াল বাই সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। তো আজকে দেখাবো ইনসার্টের কাজ। ইনসার্টের প্রথমে আছে কভার পেজ। এখানে অনেকগুলো কভার পেজ আছে। কভার পেজ হচ্ছে যেমন একটা বইয়ের কভার পেজ থাকে বা স্কুল কলেজ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টে আমাদের প্রথমে কভার পেজের প্রয়োজন হয়। তো এইগুলা কভার পেজ সাধারণত ইলিস্ট্রেটর বা ফটোশপ দিয়ে তৈরি করে, কিন্তু এমএস ওয়ার্ডে ইনবিল্ট কিছু কভার পেজ আমাদের জন্য দিয়ে রাখছে। তো আমরা চাইলে যে কোনো একটা কভার পেজ দিয়ে এখানে আমাদের কাজ করতে হবে। সাপোজ মনে করেন এখানে এই কভার পেজটা আমি ক্লিক করলাম, তো আমাদের কভার পেজ চলে আসছে। তো এখানে দেখেন কভার পেজ, এখানে ডকুমেন্ট নেম, টাইটেল, তারপর হচ্ছে এখানে কোম্পানি নেম, তারপর হচ্ছে এখানে অথর নেম, কোম্পানি অ্যাড্রেস দেওয়া আছে। তো চাইলে আমরা এখানে ক্লিক করে এডিট করে সাপোজ এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বা এমএস ওয়ার্ড লিখলাম। তো তারপরে এখানে এসে যদি অথর লিখেন, সাপোজ আমি আনিস লিখলাম, তো কোম্পানির নেম লিখতে পারেন, কোম্পানি অ্যাড্রেস লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন আমরা ফাইলে গিয়ে যদি প্রিন্টে ক্লিক করি তো দেখেন এটা হচ্ছে আমাদের কভার পেজ। এখানে শো করছে কি সুন্দর একটা কভার পেজ হয়ে গেছে। আর নিচে স্ক্রল করলে আমাদের যে লেখাগুলো আছে শো করছে। তো চাইলে আপনারা কভার পেজ ডিলিট করতে পারেন, যেমন এখানে কভার পেজ ডিলিট ক্লিক করে যদি রিমুভ কারেন্ট কভার পেজ করেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো তারপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে সাপোজ আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন আছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। আমার এখানে আগে লেখাগুলো ছিল এবং নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো সাপোজ মনে করেন আমার লেখার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন, তো সেক্ষেত্রে একটা ক্লিক করে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এই দেখুন নিচে কিছু লেখা, উপরে কিছু লেখা, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ। তো তারপর অপশন হচ্ছে পেজ ব্রেক। তো পেজ ব্রেক কি জিনিস? সাপোজ মনে করেন আমার এখানে হচ্ছে একটা পেজ ব্রেক দিব, অনেকটা ব্ল্যাঙ্ক পেজের মতো। তো ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছিলো, কিন্তু পেজ ব্রেকে দেখেন সাপোজ আমি এখানে একটা পেজ ব্রেক দিব। তো আমি হচ্ছে পেজ ব্রেকে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করলাম, মাঝখানে দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে আর মাঝখান থেকে ব্রেক হয়ে এখানে হচ্ছে একটা পেজ ব্রেক হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল জেড মেরে আবার আগের অবস্থায় চলে আসলাম। তো তারপরে এবার হচ্ছে আমাদের টেবিলের কাজ। তো সাপোজ আমরা এখানে একটা টেবিল আঁকাবো। তো আমরা টেবিলে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন কলাম এবং রো। তো আমি যেই কটা কলাম নিব, সাপোজ এখানে দেখেন 7টা কলাম বা 6টা কলাম নিলাম, আর এখানে হচ্ছে 4টা রো নিলাম। তো ক্লিক করার পরে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে টেবিলের আর অনেক অপশন আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন, অনেক রকমের টেবিল আছে। তো আপনারা চাইলে টেবিলের ফিল্ড কালার দিতে পারেন। সাপোজ এখানে শেডিংয়ে ক্লিক করলে আমি যেই রকম কালার চাই সেই রকম কালার কিন্তু হয়ে যাবে। তো আমি সাপোজ কালার দিলাম না। তো তারপরে ইনসার্টে এসে আবার চাইলে আপনারা এখানে মেরে টেবিলটা ডিলিট করে দিতে পারেন। সাপোজ এখানে ক্লিক করলে দেখেন ডিলিট টেবিল, তারপর নিচে ডিলিট হয়ে গেল। তো আবার টেবিলে আসি, টেবিলের নিচে অপশন আছে ইনসার্ট টেবল। তো ইনসার্টে ক্লিক করলে এখানে দেখেন নাম্বার অফ কলাম, এখানে আমি কয়টা কলাম চাই, সাপোজ এখানে কলাম চাচ্ছি আমি 6টা। নাম্বার অফ রোজ, আমি কয়টা রোজ চাই, সাপোজ আমি এখানে রো 8টা। তো তারপরে এখানে ফিক্স কলাম উইথ, এখানে অটো বা আপনি চাইলে আপনি যেটা পারেন সেটা দিতে পারেন। এখানে অটো রাখলাম আমি। এখানে অটো ফিল টু কন্টেন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমাদের টেবিলের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। আর অটো ফিল টু উইন্ডো দিলে আমার যেটা উইন্ডো আছে পুরোটা উইন্ডোর সমান একটা টেবিল হয়ে যাবে। তো অটো ফিল টু উইন্ডো দিলাম, তারপরে ওকে করলাম, আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আগের মতোই আপনি চাইলে এখানকার শেডিংয়ে মেরে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারেন, বা সেখানে অনেক টেবিল আছে একভাবে চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে
অপশন হচ্ছে ইনসার্টে গিয়ে ড্র টেবিল। তো ড্র টেবিলের কাজ হচ্ছে আমি চাইলে এখানে একটা টেবিল ড্র করতে পারবো। সাপোজ মনে করেন আমি যদি এখানে টেনে ছেড়ে দিই, দেখেন একটা টেবিল হয়ে গেছে। সাপোজ মাঝখান দিয়ে যদি ছেড়ে দিই তাহলে দেখেন টেবিল একটা হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি ইচ্ছা মতো আমার যেটা প্রয়োজন সেভাবে টেবিল আমি অঙ্কন করতে পারি, মাঝখান দিয়ে আড়াআড়িভাবে দিতে পারি। তো তারপরে এখানে দেখেন আছে ড্র টেবিল পাশে ইরেজার। তো ইরেজারে ক্লিক করে দেখেন আমি সাপোজ এখানে ইরেজার নিলাম দিয়ে আমি যদি এটাতে ক্লিক করে দেখেন আমি যেটাতে ক্লিক করবো এটা ভ্যানিশ হয়ে যাবে, চলে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা প্রয়োজন মতো আমরা এটা হচ্ছে ইউজ করতে পারি। আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে ডিলিট টেবিল, আমি যদি এখানে মারি তাহলে আমার টেবিলটা ডিলিট হয়ে যাবে। এই যে টেবিল সাপোজ এখানে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটাও ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা ইনসার্টে গিয়ে টেবিলের এখানে গিয়ে দেখেন এক্সেল স্প্রেডশিট। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের এক্সেলে যেমন একটা স্প্রেডশিট তৈরি হয় সেভাবে কিন্তু এখানে একটা স্প্রেডশিট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে টেবিলের মতো করে ব্যবহার করতে পারি। এইখানে যেমন এখানে আমি আমার ইচ্ছা মতন লিখতে পারি। তো স্প্রেডশিট যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এখানেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো আমি যদি বাইরে ক্লিক করি দেখুন তাহলে এটা হচ্ছে একদম টেবিলের মতো হয়ে যাবে। তো এটা ডিলিট করার জন্য যদি আমি আরেকটা ক্লিক করি ব্যাক স্পেস মারলে আমার হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো তারপর অপশন হচ্ছে পিকচার। সাপোজ মনে করেন আমি এখানে আমার লেখার মাঝখানে একটা পিকচার নিব। এখানে একটা পিকচার, তো এখানে জায়গাটা ফাঁকা করে নিলাম বা ফাঁকা না করলে হবে। তো পিকচারে ক্লিক করলে আমার ডিভাইস যদি আমার এই অলরেডি যদি আমার কম্পিউটারে আমার পিকচার সেভ করা থাকে তো আমরা এখান থেকে পিকচার নিতে পারি। আমার ডেস্কটপ এখান থেকে দেখুন সাপোজ আমি এই পিকচারটা নিব, তো এখানে ক্লিক করে ইনসার্ট করলে আমার পিকচারটা হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে ধরে টেনে ছোট বড় করতে পারি। ইচ্ছা মতন আপনি পিকচার এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে অনেক অপশন আছে। সাপোজ কালার, আমি চাইলে আমার পিকচারে কালার চেঞ্জ করতে পারি। তারপরে ইফেক্টস আমি যেরকম চাই সেরকম করতে পারবে। এখানে অনেক আরও পজিশন আছে, আপনার অপশনগুলো দেখবেন। তারপরে আছে ইনসার্টে গিয়ে পিকচারে এখানে আরেকটা অপশন আছে অনলাইন পিকচার্স। সাপোজ এখানে যদি আমি ক্লিক করি অনলাইন থেকে আমি অনেক পিকচার্স এখানে নিয়ে আসতে পারবো। এখানে অনলাইনে অনেক পিকচার দেওয়া আছে। সাপোজ আমি বার্ডসের পিকচার নিয়ে আসবো, এখানে আরও অনেক আছে। এখানে আমি যেটা নিব সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট দিলে আমার অনলাইন থেকে ডাউনলোড হয়ে পিকচার্স চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে, কারণ আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনলাইন থেকে যদি কিছু ব্যবহার করতে হয় অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে। তো এখানে আমার ডাউনলোড পিকচার হচ্ছে, একটু ওয়েট করেন। তো এই যে আমার চলে আসছে, ডাউনলোড হয়ে পিকচার চলে আসছে। আমরা চাইলে এটা আবার ছোট বড় করতে পারবো, ইচ্ছা মতন টেনে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করে দিব। তো এখানে মেরে যদি ব্যাক স্পেসে মারি তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে ইনসার্টে গিয়ে তারপর অপশন হচ্ছে শেপস। তো শেপস এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স অপশন। এখান থেকে শেপস নিয়ে আমরা অনেক কিছু অঙ্কন করতে পারি। তো শেপসে ক্লিক করার পরে দেখেন শেপসে ক্লিক করলাম, তারপর এখানে অনেক আকৃতি আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা নিতে পারি। সাপোজ মনে করেন এখানে এইটা নিলাম, তো আমাদের অনেক সময় বিভিন্ন রকম কোয়েশ্চেন করতে বা বিভিন্ন রকম প্রেজেন্টেশনে কিন্তু অনেক প্রয়োজন হয়, অনেক চিহ্ন ইন্ডিকেট করতে। সাপোজ এটা নিয়ে আমি চাইলে কিন্তু এটা এভাবে টেনে ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো চাইলে এখানে ডাবল ক্লিক করে ফিল কালার আপনি বিভিন্ন কালার দিতে পারেন। এখানে আরও হচ্ছে অনেক স্টাইল আছে, মোর কালার, যেমন শেপস ফিল, এখানে অনেক কালার আছে, আপনারা এখানে ক্লিক করে এগুলো দেখতে পারেন। তারপরে শেপস আউটলাইন এখানে ক্লিক করলে আপনার অনেক কালার আছে, যেভাবে পাবেন সেভাবে এটা নিতে পারেন। তারপর শেপস ইফেক্ট, আমি এখানে ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো ইফেক্টগুলো চেক করতে পারেন। তো এটা ডিলিট করতে হলে সবচেয়ে ক্লিক করে ব্যাক স্পেস মারলে ডিলিট হয়ে যাবে। তারপর আবার ইনসার্টে যাই। তো এখানে অনেক শেপস আছে। সাপোজ মনে করেন আমি এখানে কিছু অঙ্কন করব বা যে আমার লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আপনি এভাবে শেপস ইউজ করে আর ভালোভাবে করতে পারেন। সাপোজ আমি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে টেনে ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমার লেখাগুলো দেখা যাচ্ছে না, তো এর জন্য আমাদের এখানে ক্লিক করার পরে আমরা চলে যাবে শেপ স্টাইল। এখানে ক্লিক করার পরে দেখেন ফিল কালার। তো ফিল কালার আসার পরে আমি এখানে সলিড ফিল আছে, এখানে আমি নো ফিল দিয়ে দিব। তো দেখুন আমার এখানে লেখাগুলো দেখা যাচ্ছে। এখানে টেনে আমি চাইলে এটা ছোট বড় করতে পারবো। তারপরে এটা কান ধরে আমি এটা চাইলে করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে হয়ে গেল। তো চাইলে এটা আমি আমার লেখাগুলো মাঝখানে নিতে পারবো। সাপোজ এখানে সিলেক্ট করে যদি আমি হচ্ছে হোমে এসে যদি এখানে ক্লিক করি তাহলে আমার লেখাটা মাঝখানে চলে আসবে। এবার তারপরে আমি হচ্ছে আমার শেপটাকে আমি ধরে এইভাবে স্টাইলগুলো করতে পারি। তো আপনারা অবশ্যই ভালোভাবে অপশনগুলো নিয়ে দেখবেন এবং প্রতিটা দেখবেন।
তো সাপোজ মনে করেন আমি এখানে নিলাম শেপস অনেকই আছে, তো সাপোজ আমি ধরেন যদি সাপোজ এটা নিলাম, তো এখানে টেনে ছেড়ে দিলাম, দেখেন হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারেন, ফিল কালার চাইলে চেঞ্জ করতে পারবেন, এগুলা দেখে নেবেন আপনারা। তো এটা দিলাম, ঠিক আছে, দেখে নেবেন। তো আমি একটা জিনিস আঁকি, সাপোজ মনে করেন শেপ গেলাম, ইনসার্টে গিয়ে শেপ, তো সাপোজ আমি হচ্ছে বাংলাদেশে একটা পতাকা আঁকাবো, এখানে গেলাম, তো তারপরে নতুন একটা পেজে গেলাম, তো এখানে ক্লিক করে দেখেন, তো এটা ফিল কালার চেঞ্জ করা লাগবে আমার, এখানে লাগবে সবুজ, সাপোজ সবুজ হচ্ছে এইটা দিলাম। তো তারপরে আমার একটা বৃত্ত লাগবে, ইনসার্টে গিয়ে শেপস আছে বৃত্ত, তারপর এটা ধরে নিয়ে বসে দিলাম, ফিল কালার আমরা হচ্ছে লাল করে দিলাম, ঠিক আছে। তো আমাদের পতাকা আঁকানো হয়ে গেল। তো এখানে ডিলিট করার জন্য সাপোজ এখানে ক্লিক করে ব্যাক স্পেসে মারলে আমার ডিলিট হয়ে যাবে। তো তারপর অপশন হচ্ছে ইনসার্টে গিয়ে আইকন, আইকনে ক্লিক করলে দেখেন এখানে অনেক আইকন দেওয়া আছে, আপনারা যে আইকন দরকার বা প্রয়োজন আমরা চাইলে সেই আইকন নিয়ে কাজ করতে পারি। সাপোজ এখানে দেওয়া আছে মনে করেন ময়ূর, তো এখানে ক্লিক করে ইনসার্ট, তো তারপরে দেখুন আমাদের ময়ূর চলে আসছে। তো আমরা একইভাবে শেপের মতো এখানে ক্লিক করে আমরা হচ্ছে ময়ূরের ফিল কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতন। তারপর এটাতে এখানে ক্লিক আমরা হচ্ছে ছোট বড় করতে পারি, আপনারা এটা দেখে নেবেন কেমন। তারপরে ইনসার্টে গিয়ে 3D মডেলস, তো এখানে ক্লিক করলে আমাদের এখানে অনলাইন 3D মডেলস অনেক দেওয়া আছে, আমরা যেটা চাই সেটা ইউজ করতে পারি। সাপোজ মনে করেন আমি এখানে দিলাম, এইটা দিলাম, এখানে দেওয়ার পরে সাপোজ আমি হচ্ছে এইটা নিব, তারপরে ইনসার্টে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, আমাদের 3D মডেল চলে আসবে তাহলে। তো দেখেন আমার 3D মডেল চলে আসছে, আমি এটা টেনে দেখেন, আপনি ইচ্ছা মতন এটা টেনে যা করতে পারেন, দেখেন ঘোরানো যাবে। তো এটা আমাদের প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে আমরা এটা ইউজ করতে পারি, ছোট বড় করতে পারি, ঠিক আছে। তো এটা ক্লিক করে দেখেন এই যে নিউরান হচ্ছে। তো আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন আর সবগুলা অপশন ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় করা যায়। তো এটা ক্লিক করেন, সাপোজ মনে করেন ক্লিক করলে ব্যাক স্পেসে মারলে ক্লিক ডিলিট হয়ে যাবে, তো আমরা ডিলিট করে দিলাম। তো এইটা হচ্ছে ডিলিট করে দিলাম। স্মার্ট আর্ট, সাপোজ এখানে আপনি যেটা চান আর কি, লিস্ট আছে, তো যেটা চান আপনার সেটা এখান থেকে ক্লিক করে জাস্ট ক্লিক করলে আপনার হয়ে যাবে। আপনার এখানে টেক্সট লিখতে পারেন, ইচ্ছা মতো টেক্সট লিখে নেবেন। তারপর আছে আমাদের ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টের পরে চার্ট, তো চার্টে ক্লিক করে দেখেন এখানে অনেক লাইন, পাই, বার, এরিয়া, তো যেরকম আমাদের চার্ট দরকার, সাপোজ আমরা হচ্ছে লাইন চার্ট নিলাম বা হচ্ছে কলাম, সাপোজ কলাম চার্ট নিলাম, কলামে নিয়ে এখানে দেখেন অনেক রকমের কলাম আছে, আপনারা এখানে ক্লিক করে জাস্ট ওকে করলেই আপনাদের চার্ট চলে আসবে। তো আমি চাইলে এখানে চার্টের ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, যেমন এখানে ক্যাটাগরি 1 2 3 দেওয়া আছে, ক্যাটাগরি এখানে আমি নাম লিখতে পারি, সাপোজ করিম, করিম, তারপরে হচ্ছে সলিম, আপনি চাইলে এভাবে নামগুলা অ্যাড করে নিতে পারেন। আর এখানে চাইলে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতন, ঠিক আছে। আমি জাস্ট এমনি দেখাচ্ছি, তো এখানে দিলে দেখেন চার্ট আপনার ছোট বড় হয়ে যাচ্ছে, এখানে ইচ্ছা মতন দিয়ে দিবেন, তারপরে দিয়ে দিলে দেখুন আপনাদের এখানে করিম, সলিম হয়ে গেছে এবং ছোট বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা চার্ট টাইটেল দিতে পারেন বা এখানে চার্টের টাইটেল আছে দিতে পারেন। তো এটা ডিলিট করার জন্য শুধু এখানে ক্লিক করে যদি ব্যাক স্পেস মারেন তাহলে আমার ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনসার্টের বাকি অপশনগুলো সামনের ক্লাসে দেখানো হবে। সবগুলো অপশন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।